দোসরা অক্টোবর যে বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণকে কেন্দ্র করে আজকে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে তাতে পরিষ্কারভাবে রাজ্য সরকার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর সাথে নানাভাবে যে অসহযোগিতা করছেন এবং তাদেরকে এই তদন্ত কার্যে বাধা দান করছেন, সেই সম্পর্কে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদিও এই বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টের দরকার হয় না, আমরা খালি চোখে দেখতে পেয়েছি এবং আমি কদিন আগেও আপনাদের এই তথ্যটা তুলে ধরেছিলাম। যেখানে বিষয়টি স্পর্শকাতর, যেখানে বিষয়টি রাজ্যের সীমা ছাড়িয়ে দেশ এবং বিদেশ পর্যন্ত পৌঁছেছে, সেই ক্ষেত্রে রাজ্যের গোয়েন্দা সংস্থাই হোক বা পুলিশই হোক, তারা রাজ্যের বাইরে বা বিদেশের মাটিতে যে ষড়যন্ত্রের বীজ, তার উদ্ঘাটন কি করে করবে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন ছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফেডারেল স্ট্রাকচারে কোনোভাবেই এনআইএ কে তদন্ত করতে দেওয়া যায় না। আমি প্রশ্ন তুলতে চাই, তৃণমূল কংগ্রেসকে স্মরণ করাতে চাই, যখন বৈদিক ভিলেজে বিস্ফোরণ হয়েছিল, সেই বৈদিক ভিলেজের বিস্ফোরণের সময় আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলের নেত্রী, তিনি কিন্তু এনআইএ দ্বারা তদন্ত করবার কথা বলেছিলেন। এবং শুধু একটি বিষয় নয়, অতীতে আরো কয়েকটি বিষয়ে আজকের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা এনআইএ এর উপরই ভরসা করেছিলেন। তাহলে তখন যদি বিরোধী নেত্রী থাকা অবস্থায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর তার আত্মবিশ্বাস থাকে, তো আজকে সরকারে বসার পর সেই আত্মবিশ্বাস আজকে থাকছে না কেন? এটাই সবচেয়ে রাষ্ট্রীয় ক্ষেত্রে ভারতের অবস্থা কিরকম নিন্দনীয় পর্যায়ে যেতে চলেছে। এতদিন আমরা বিশ্বের দরবারে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে ঘোষণা করবার কথা বলে আসছিলাম, যে বিশ্বের উগ্রবাদীদের ঠাঁই দিচ্ছে পাকিস্তান, পাকিস্তানের মাটি ব্যবহার করছে উগ্রবাদীরা। আজকে এই ঘটনার পর পাকিস্তান বা অন্য রাষ্ট্রের পক্ষ থেকে স্বাভাবিকভাবে বলার একটা জায়গা তৈরি হচ্ছে যে ভারত অন্য রাষ্ট্রে উগ্রবাদী কার্যকলাপ করবার জন্য তাদের জমি ব্যবহার করবার জায়গা করে দিচ্ছে। এখানে অন্য রাষ্ট্রের উগ্রবাদী জামাত কাজ করছে, অন্য রাষ্ট্রের উগ্রবাদী ইন্ডিয়ান মুজাহিদিন কাজ করছে, পাক গুপ্তচর এখানে অ্যাক্টিভ আছে। অতএব স্বাভাবিকভাবেই যদি বিশ্বের অন্য কোন রাষ্ট্র প্রশ্ন তোলে যে সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতবর্ষ অন্য রাষ্ট্রে করাবার ক্ষেত্রে মদত দিচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে সেটা সারা রাষ্ট্রের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর বিপর্যয়ের বিষয় বলে আমরা মনে করি। অতএব এই বিষয়টাও আমাদেরকে ভাবতে হবে। সেই কারণে বিষয় রাজ্য সরকারের কিংবা বর্ধমানের মধ্যে সীমাবদ্ধ নয়, বিষয়টির মধ্যে আন্তর্জাতিক অনেক প্রশ্ন লুকিয়ে আছে। 3-4% লোক মুসলিমদের মধ্যে যারা উগ্রবাদী কার্যকলাপ করছে, এইসব জিহাদি কার্যকলাপে প্রোৎসাহন দিচ্ছে, কিন্তু বাকি যে 96% মুসলমান, তারা পাকিস্তানের বা জিহাদিদের সমর্থক নয়। কিন্তু সেই কারণে আমি মুসলমান সম্প্রদায়ের লোকদেরও আবেদন জানাবো, আপনাদের কলঙ্ক মুছে ফেলবার জন্য মুসলিম মানেই উগ্রপন্থী, এই জাতীয় যে একটা ধারণা তৈরি হচ্ছে, তার ধারণা থেকে মুসলিম সম্প্রদায়কে বের করে আনা, বাঁচানোর জন্য সাধারণ মুসলমান সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এবং তাদেরও খবরাখবর প্রদান করতে হবে যে কোথায়
উগ্রবাদীদের গতিবিধি চলছে। উগ্রবাদীরা কোথায় ডেরা বেঁধে রয়েছে? কারণ তারা অধিকাংশই মুসলমান এলাকাতে তাদের কার্যকলাপ চালাচ্ছে, মুসলমান এলাকাতে ডেরা বেঁধে রয়েছে। অস্ত্র কারখানা হোক, বস্ত্র আদান প্রদান হোক, জিহাদি কার্যকলাপ হোক, সমস্ত মুসলমান এলাকাতে উগ্রবাদীদের কার্যকলাপ চলছে। সেই জন্য সাধারণ মুসলমানের কাছে আমরা আবেদন জানাবো, রাষ্ট্রের সুরক্ষা হোক, রাজ্যের সুরক্ষা হোক, সবচেয়ে বড় সুরক্ষা হচ্ছে মুসলমানের সুরক্ষা। কারণ মুসলিম লোক উগ্রবাদী হিসাবে নিন্দিত বা চিহ্নিত হয়ে যাচ্ছে। তার থেকে আপনাদের সমাজকে বাঁচানোর দায়িত্ব মুসলমান সাধারণ নাগরিকদের নিতে হবে। এই কথা আমরা মুসলমান সম্প্রদায়ের লোকদের আমরা